ক্লাসিফাইড ক্যাটালগ করে নতুন ক্যাটালগ কার্ড করছি ছদ্মনাম দিয়ে। শিরোনিম মানে ছদ্মনাম। কোনো বইয়ের যদি ছদ্মনাম থাকে সেই ক্ষেত্রে আমরা কীভাবে ক্লাসিফাইড ক্যাটালগ তৈরি করব সেটা আমরা তোমাদের সামনে তুলে দেখাচ্ছি। তাহলে প্রথমে আমি দেখি বইয়ের নাম কি আছে, দ্য রাজাস সেকেন্ড ওয়াইফ, এ স্টোরি বাই হেইডেন হিল, মানে বাই হেইডেন হিল অথর, 1900 সালে প্রকাশনা হয়েছে লন্ডন থেকে। আদার ইনফরমেশন কল নাম্বার দিয়েছে একটা, অ্যাকশন নাম্বার, ডেট অফ পাবলিকেশন, নোট। এই নোটের মধ্যে দেখো বলেছে হেইডেন হিল ইজ দ্য সিনোনিম অফ ফ্রাঙ্ক ই গ্রেঞ্জার। হিজ রিয়াল নেম ফাউন্ড ফ্রম আউটসাইড সোর্স অফ ইনফরমেশান। এই নোটটা খুব গুরুত্বপূর্ণ এই ক্যাটালগের ক্ষেত্রে। এইখানে যদিও অরিজিনাল বা রিয়াল নেম হচ্ছে ফ্রাঙ্ক ই গ্রেঞ্জার, কিন্তু তার নামটা আমরা টাইটেল পেজ থেকে পাইনি, আমরা আউটসাইড সোর্স থেকে পেয়েছি। অতএব এই ক্ষেত্রে আমাদের ক্লাসিফাইড ক্যাটালগ কোডের যখন আমরা ক্যাটালগ কার্ড তৈরি করবো ফলো করে, তখন আমাদের নিয়ম বলে দিয়েছে যে টাইটেল পেজে যে নামটা থাকবে তারই গুরুত্ব পাবে। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে আমরা ছদ্মনামেরই গুরুত্ব পেলাম, মানে হেডেন হিলের নাম দিয়ে আমাকে প্রথমে এন্ট্রি করব। তাহলে ওর প্রথমে আমরা লিডিং সেকশানে কল নাম্বারটা বসিয়ে দিয়েছি। কল নাম্বার বসানোর পর হেডিং সেকশানে আমরা অথরের নাম অর্থাৎ হিল ব্যাকেটে হেডেন, হিলটা ক্যাপিটাল লিখে হেডেনটা ব্যাকেটে লিখলাম। এবার এর ডেজিগনেশনটা লিখে দিতে হবে কমা দিয়ে। সিনোনিম, এই সিনোনিম কথাটা পুরো না লিখে আমাদের অ্যাব্রিভিয়েশন ফর্ম শুড, PSEUD, শুড, এর উচ্চারণটা শুড হবে। এই শুড কমা দিয়ে শুড লিখে আবার কমা দিয়ে থার্ড ব্র্যাকেট, দ্যাট ইজ, মানে এই যে হিল হেডেন শুড কে অ্যাকচুয়ালি সেটাই হচ্ছে দ্যাট ইজ ফ্র্যাঙ্ক ই গ্রেঞ্জার, মানে এটা হচ্ছে রিয়াল নাম। দ্যাট ইজ বলে যে নামটা আছে এটা হচ্ছে রিয়াল নেম, এর প্রকৃত নাম হচ্ছে ফ্র্যাঙ্ক ই গ্রেঞ্জার। এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। এর পরের স্টেজ হচ্ছে টাইটেল সেকশন। টাইটেল সেকশনে বইয়ের নাম এডিশনের লিখবো, এখানে এডিশন নেই, লিখবো না, শুধু বইয়ের নাম লিখবো রাজা সেকেন্ড ওয়াইফ কোলন এ স্টোরি বুক, মানে এখানে টাইটেল এবং সাবটাইটেল আছে সেই জন্য আমরা দুটো উল্লেখ করেছি, কিন্তু এডিশন বা কোলাবরেটর নেই, সেগুলো আমরা লিখতে পারলাম না। এইবার লাস্ট হচ্ছে অ্যাকশন নাম্বার। দেখো অ্যাকশন নাম্বার লাস্ট টাইলে লিখেছি 4221। এবার হচ্ছে এই যে কল নাম্বারটা ছিল তার অ্যানালিসিসটা আমি আরেকবার দেখিয়ে দিই। চেন ইন্ডেক্স ফর শর্ট লিঙ্ক, এখানে লিটারেচারের নাম্বার ও, ইংলিশ লিটারেচার, ইংলিশের নাম্বার হচ্ছে 111, তার সঙ্গে জুড়ে গেছে লিটারেচার। এইবার ইংলিশ ফিকশান, ফিকশানের নাম্বার 3, তাহলে ও 111 মানে ইংলিশ লিটারেচার, তার সঙ্গে ফিকশান। এবার এর পরে যোগ হয়েছে M63, এই M63 হচ্ছে এম ফর হচ্ছে অথরের জন্মসাল। অথরের এখানে দেখো এই যে 1863 ডেট অফ পাবলিকেশান, 1863 ডেট অফ পাবলিকেশান। তাহলে এবার 1863টা কোন গ্রুপে পড়ে? এম গ্রুপে। এম গ্রুপে পড়ার জন্য লাস্টের দুটো সংখ্যা নিয়েছি, তাহলে M63 এটা অথর মার্ক, এটা অথরের সালটা আসবে। তারপরে কি আসবে? নোট, নোটের হচ্ছে রাজার সেকেন্ড ওয়াইফ, এডি মানে আলফাবেটিক্যাল ডিভিশন থেকে আমরা রাজার সেকেন্ড ওয়াইফ আইডেন্টিফিকেশনের জন্য প্রথম লেটারটা ক্যাপিটালের পাশে লিখলাম। তাহলে এটাকেই আমরা কিভাবে ট্রেসিংয়ে দেখাচ্ছি সে তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো উপরে আমি ট্রেসিং দেখিয়েছি, সেম প্রসিডিওর। লাস্ট যেটা ছিল রাজা সেকেন্ড ওয়াইফ কমা হিল হেডেন শুড হলো একটা, তারপরে রাজার সেকেন্ড ওয়াইফ বাদ চলে গেল, হিল হেডেন শুড কমা ফিকশান দ্বিতীয় কার্ড, তৃতীয় কার্ড ফিকশান কমা ইংলিশ, তারপরে ইংলিশ কমা লিটারেচার, আর লাস্ট হচ্ছে লিটারেচার। এটা হচ্ছে ক্লাস ইন্ডেক্স এন্ট্রি। আর বুক ইন্ডেক্স এন্ট্রি হলো হিল ব্র্যাকেটে হেডেন কমা শুড, দ্যাট ইজ ফ্রাঙ্ক এ গ্রেঞ্জার। আর লাস্ট হচ্ছে গ্রেঞ্জার ফ্র্যাঙ্ক ই, গ্রেঞ্জার ফ্র্যাঙ্ক ই। তাহলে এই যে গ্রেঞ্জার ফ্র্যাঙ্ক ই যেটা হচ্ছে এইটা হচ্ছে ক্রস রেফারেন্স ইন্ডেক্স এন্ট্রি। তাহলে আমরা পরে দেখাচ্ছি। তাহলে ক্লাস ইন্ডেক্স এন্ট্রি হলো প্রথমটা, তারপরে নাম্বারটা কল নাম্বার হলো আর পর্যন্ত, তারপরেরটা আর বাদ চলে গেল, দিয়ে ও 111 3M63 সেইখানে হেডিং থেকেও বাদ চলে গেছে, রাজার সেকেন্ড ওয়াইফ বাদ চলে গেলে, হিল হেডেন শুড ফিকশান। এবার পরের কথা দেখাচ্ছি, ক্লাস ইন্ডেক্স এন্ট্রি ফিকশান কমা ইংলিশ, নাম্বার ও হচ্ছে লিটারেচার 111 ইংলিশ আর 3 হচ্ছে ফিকশান। পরেরটা ইংলিশ লিটারেচার ও 111 হচ্ছে ইংলিশ আর লিটারেচার হচ্ছে ও, আর লাস্ট হচ্ছে লিটারেচার অনলি ও।
তাহলে এইবার আমরা পরের কথায় দেব। এখানে একটা আছে বুক ইন্ডেক্স এন্ট্রি, একটা আছে ক্রস রেফারেন্স ইন্ডেক্স এন্ট্রি। তাহলে প্রথমটা দেখো, প্রথমটা হচ্ছে বুক ইন্ডেক্স এন্ট্রি, হিল ব্র্যাকেটে হেডেন কমা শুড কমা থার্ড ব্র্যাকেটের মধ্যে দ্যাট ইজ ফ্র্যাঙ্ক ই গ্রেঞ্জার, মানে রিয়েল নেমের নামটা থার্ড ব্র্যাকেটে দেওয়া হলো। এইটা হচ্ছে আমাদের বুক ইন্ডেক্স এন্ট্রি। এবার বুক ইন্ডেক্স এন্ট্রি ডেসক্রিপশানে কি লিখবো, রাজা সেকেন্ড ওয়াইফ, আর কল নাম্বার পুরোটা এখানে বুক নাম্বার D0 মানে মিনস ওখানে 1900 সাল ছিল, তাহলে 1900 সাল 1900 থেকে 1910 পর্যন্ত যেটা হবে, তাহলে সেখানে সেই গ্রুপে বা 9 পর্যন্ত 1909 পর্যন্ত, তাহলে 0 ডি হচ্ছে ওই গ্রুপটা পড়ে, আর লাস্টে 0 D0। এবার লাস্ট যেটা হচ্ছে ছদ্মনাম দিয়ে যখন থাকবে তখন ক্রস রেফারেন্স ইন্ডেক্স এন্ট্রি অর সুডোনিম রিয়াল নেম এন্ট্রি, এটা বলা যেতে পারে। তা আমরা ক্রস রেফারেন্স ইন্ডেক্স এন্ট্রি বলবো, তাহলে সেইখানে আমরা রিয়াল নেমটা উপরে লিখবো আর তাকে দেখতে বলবো ছদ্মনাম। তাহলে রিয়াল নেম সি শিরোনিম, রিয়াল নেম সি শিরোনিম। তাহলে কি হলো, আমরা যারা ছদ্মনাম জানি তারাও বইটা দেখতে পাবো, আবার যারা রিয়াল নেম জানি তারাও বইটা পাবো। এই জন্য এটাকে ক্রস রেফারেন্স ইন্ডেক্স বলা হচ্ছে। এবং এইভাবে আমাকে লিখতে হবে, ফার্স্ট ইন্ডেক্সন থেকে ছদ্মনাম লিখতে হবে, রিয়াল নেম লিখতে হবে, আর যেহেতু মেন এন্ট্রি আমরা করেছি ছদ্মনাম দিয়ে, তখন এই জন্য আমরা সি হিল হেডেন শুড ছদ্মনামটা উল্লেখ করব। ওকে, থ্যাংক ইউ।